আমি তোমাদের দেখাচ্ছি স্প্রিং অনিয়ন পোস্ত। স্প্রিং অনিয়ন পোস্ত তো খুব ভালো, স্প্রিং অনিয়ন মাত্রেই খুব ভালো, অ্যান্টিঅক্সিডেন্ট আছে আর শরীরের খুব ভালো। আর পোস্তরও গুণাগুণ আছে, আজকে তো আমি পোস্তের গুণাগুণ বলছি না, আমি অন্যদিন বলবো। আজকে আমি স্প্রিং অনিয়ন পোস্ত করছি। তোমরা যারা যারা খেয়েছো আর যারা খাওনি তারা কেমন করে করছি দেখবে, চলো এমনি করে করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। আর স্প্রিং অনিয়ন দিয়ে তো সবার আলু দিয়ে বেগুন দিয়ে, যেটাকে আমরা বলি পেঁয়াজ শাক, পেঁয়াজ কলি আলাদা পেঁয়াজ শাকও আলাদা, মানে পেঁয়াজ শাকের উপর ভেতর থেকে একটা কলি বেরো, সেটাই পেঁয়াজ কলি। দুটোরই খুব গুণ, পেঁয়াজ শাকেরও গুণ, পেঁয়াজ কলিরও খুব গুণ। পেঁয়াজ শাক দিয়ে তো বেগুন দিয়ে বা পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়েও সবাই খায়, এমনি শুধুও খায়, কিন্তু শুধু পোস্ত দিয়ে খুব ভালো লাগে খেতে। আমি যেমন করে করছি তোমরা দেখো, এমনি করে করলে তো দারুণ লাগে। আর শুধু আলু ছাড়াও করা যায়। আর করতে করতে আমি গুণাগুণটাও বলছি তোমাদেরকে, যে স্প্রিং অনিয়নের কী কী গুণ আছে, তোমরা চলো দেখবে। চলো, স্প্রিং অনিয়ন পোস্ত কেমন করে করতে কি কি লাগছে সেটা আমি দেখাচ্ছি। আমি যতটা পরিমাণ স্প্রিং অনিয়ন, মানে ওই পেঁয়াজ পাতা, পেঁয়াজ শাক যতটা পরিমাণ নিয়েছি, ততটা পরিমাণ আলু নিয়েছি, ততটা পরিমাণ বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, আর লঙ্কা নিয়েছি, আর একটু বেশি করে পোস্ত নিয়েছি। এটা শাকের মতো তো, তার জন্য একটু পোস্তটা বেশি করলে ভালো লাগবে। আমি পোস্তটা আর এই লঙ্কাগুলো সব দিয়ে বেটে নিয়ে আসছি। আর রান্না করতে করতে এই পেঁয়াজ শাকের গুণাগুণ বলছি, আর ওই টমেটোটা কখন দিচ্ছি সেটাও দেখতে থাকো ধৈর্য ধরে। আমি পোস্তটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, আর কড়াইটা এদিক দিয়ে বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি কি করব দেখাচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা তো গরম হয়েছে। আমি এবার অল্প করে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে প্রথমে রান্নাটা স্টার্ট করছি, তারপরে লাস্ট অবধি দেখতে থাকো কিসের পর কি দিচ্ছি, কেমন করে দিচ্ছি দেখাচ্ছি। আমি প্রথমে আলুটাকে ভাজবো। আলুটা অল্প একটু ভেজে নিই। আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু কোনো ফোড়ন দিচ্ছি না, তোমরা চাইলে তোমাদের যদি ইচ্ছা তুমি কালো জিরা দিতে পারো। একটু নুন দিয়ে দিচ্ছি, আলুতে যেন একটু নুনটা ঢোকে। অল্প ভাজা ভাজা হয়েছে, আমি এবার পেঁয়াজ শাকটা দিয়ে দেবো। পেঁয়াজ শাক কিন্তু খুব মানে উপকারী জিনিস। পেঁয়াজ শাক তো স্যালাডেও খাওয়া যায় কাঁচা, তারপর পেঁয়াজ শাক ভাজাও খাওয়া যায়, আলু দিয়ে বেগুন দিয়ে নানা রকম করে খাওয়া যায়। আমি আজকে একটু পোস্ত দিয়ে করছি। আর যাদের সুগারের জন্য আলু খাবেন না, যাদের সুগার আছে তারা কিন্তু শুধু এই আলু না দিয়ে পেঁয়াজ শাকটা শুধু পোস্ত দিয়ে করলেও কিন্তু খুব ভালো লাগে। একটু পেঁয়াজ দিতে হবে সঙ্গে। আর যারা আলু সেদ্ধ করে জল ফেলে দিয়েও খেতে পারেন। অনেক সুগারের লোকরা তো একদম আলু খায় না। এই শাক কিন্তু খুব উপকারী, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটা হজমের সহায়তা করে। যাদের সুগার তারা আলু ছাড়া কিন্তু এই শাকের পোস্ত দিয়ে খেলে খুব ভালো। দেখো কথা বলতে বলতে ভাজতে লেগেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে, জলে ভাতটা চলে গেছে। ভাপাতে গিয়ে কিন্তু আমি জল ফেলে দিই না, গোটাটাই রেখে দিই। জল দিয়ে ভাপাই না, এমনিই ভাপাই, ওর নিজের যা জল দেবে। তারপরে যা বলছিলাম, ক্যান্সার প্রতিরোধ করে। এটার অনেক গুণাগুণ আছে। ভিটামিন B12 আছে, সি আছে, কে আছে, এ আছে, ফাইবার আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, খনিজ পদার্থ আছে। ওজন কমাতে সাহায্য করে, তার জন্য ডায়াবেটিস রোগীরা খেলে, আর যারা মোটা তারা যদি এটা খায় তাহলে তাদের ওজন কমে। এটা খুব ভালো। আর
অ্যান্টিব্যাকটেরিয়াল আছে বলে সর্দি কাশি, শরীরের যত আর কি শক্তি বর্ধন করে, শরীরের শক্তিবর্ধক, তারপরে যত আর কি সর্দি কাশি ফুসফুসের রোগ সব কিছুতে সাহায্য করে এই পেঁয়াজ পাতা, যাকে আমরা বলি স্প্রিং অনিয়ন। এখন তো বাংলায় লোক কম বোঝে, ইংলিশেই একটু বেশি বোঝে। যাকে বলে স্প্রিং অনিয়ন। এটা তো স্যালাড থেকে শুরু করে সব কিছু তো ভালো লাগে, মাছটা যাতে দেবে তাতেই খুব টেস্টি হয়। আমি কেমন করে করছি তোমরা শুধু দেখতে থাকো। আমার এবার মোটামুটি হয়ে গেছে, আমি এবার পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। দেখো পেঁয়াজগুলোকে আমি চৌকো চৌকো করে কেটেছি, আমি কুচিয়ে কিন্তু কাটিনি। এবার পেঁয়াজটা খুব ভাজবো না, এই খানিকটা ভাজবো, অল্প ভাজবো পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য। আর একটু নুন দিয়েছি অল্প করে, আর একটু নুন দিয়ে দিই পেঁয়াজটা যেন একটু আর কি মজে যায়। আর একটু লাল লঙ্কা দেবো ঝালের জন্য, রঙও হবে। পোস্ততে তো হলুদ দিই না, অনেকে দেয়, আমি দিই না। লাল লঙ্কা দিয়ে, অনেকে আবার কাঁচা লঙ্কা দিয়েই করে পোস্ত, এক একজন এক এক রকম করে আর কি। আমি এইভাবেই করি, একটু লাল লঙ্কা দিয়েছি, বেশ একটু গাঢ় গাঢ় রঙ হবে না, কিন্তু হবে বেশ ভালো রঙ। আমি এবার এটা অল্প করে ভাজবো, ভেজে আমি কখন পোস্ত দিচ্ছি কিভাবে দিচ্ছি তোমরা সব দেখতে থাকো শেষ অবধি। আর টমেটোটাই বা কখন দিচ্ছি। দেখো পেঁয়াজগুলো নেতিয়ে গেছে, আর ভাজবো না। আমি এবার টুকরো টুকরো করে কেটে রেখেছি টমেটোটা দিলাম, দিয়ে আমি এবার এই পোস্ত দিয়ে দিলাম। পুরো পোস্তটা দিলাম না, খানিকটা রেখে দিলাম, এই যে খানিকটা পোস্ত রেখে দিলাম আর খানিকটা পোস্ত দিলাম। পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা নাড়াচাড়া করবো। দারুণ হয়েছে কালারটা, তাহলে টমেটোগুলো দেখা যাচ্ছে। দিয়ে আমি এবার অল্প নাড়াচাড়া করে নিলাম। আমি এবার জল দিয়ে দেবো। এই আলুটা যতক্ষণ সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হওয়ার জন্য, আলুটা যদি আগে থেকে সেদ্ধ করা হয়ে থাকে, সেদ্ধ আলু দিয়ে করলে আর একদম খুব কম জল দিতে হয়, অল্প একটু। আমি তো আলুটা সেদ্ধ করে রাখিনি, তাই আমি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত জল দিলাম। তারপরে আমি কি করছি, কখন এই কাঁচা পোস্তটা কখন দিচ্ছি আর কি কি দিচ্ছি না দিচ্ছি তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো। দেখো পোস্তটা আমার হয়ে গেছে, দেখো আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম ভালো করে। আর দেখতে কত সুন্দর লাগছে। কয়েকটা রসুনও দিয়ে দিলাম, রসুন কাঁচা রসুন যেমন করে খুশি খেতে পারলেই হলো। কাঁচা রসুনের তো উপকারিতা শেষ নেই। আর টমেটোগুলো দেখো পুরো গলে যায়নি, গোটা গোটা লাগছে, দারুণ লাগছে দেখতে। আমি তার মধ্যে সেই যে পোস্তটা রেখে দিলাম সেটা আমি দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিলাম, কাঁচা তেল আর পোস্ত দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে, দারুণ দারুণ গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর দেখতে হয়েছে, একদম শুকনো হয়ে গেছে। আমি আর এক ফোঁটাও এটা করব না। আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম, গ্যাস বন্ধ করে দিয়ে আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দারুণ দেখতে হয়েছে। তোমরা যদি বেশি ঝাল না খাও তাহলে লাল লঙ্কা দেওয়ার দরকার নেই, শুধু কাঁচা লঙ্কা দিয়েই হয়ে যাবে। আমাদের তো ঝাল বেশি খায়, তার জন্য আমাদের একটু লঙ্কা দিতেই হয়েছে, তো কাঁচা লঙ্কার সাথে একটু লাল লঙ্কা দিয়েছি ঝালের জন্য। যা দারুণ দেখতে হয়েছে, তেমন সুন্দর গন্ধ হয়েছে। আর এই পোস্তটা লাস্টে দিলাম, এটা বেশ একটা কাঁচা ভাপা ভাপা গন্ধ হবে। আমি এবার এটা ঢেকে দিলাম, কাঁচা তেল আর কাঁচা পোস্ত। দেখো
কিরকম দেখতে সুন্দর হয়েছে, পোস্ত সুন্দরী স্প্রিং অনিয়ন দিয়ে। এটা যেমন গুণ, পোস্তেরও প্রচুর গুণ আছে, আরেকদিন বলবো। রসুনের অনেক গুণ আছে। টমেটোগুলো দেখো একদম গলেনি, ওই দেখো পেঁয়াজগুলোও দেখা যাচ্ছে গলেনি, কিছুই গলেনি। দারুণ দেখতে হয়েছে, গন্ধও তেমন বেরোচ্ছে, তেমন খেতে সুন্দর। ভাত, রুটি, পরোটা সব দিয়ে খাওয়া যায়। যারা পোস্ত প্রেমী তাদের তো খুব ভালো লাগবে। অনেকে পোস্ততে লাল লঙ্কা দেয় না, কাঁচা লঙ্কা দেয়। কাঁচা লঙ্কা দিয়েও তোমরা করে খেয়ে দেখতে পারো। আমাদের একটু ঝাল ঝাল হয়, খেতে ভালোবাসে একটু ঝাল ঝাল, তার জন্য লাল লঙ্কাটা দিয়েছি। লাল লঙ্কাটা না দিলে ঠিক খুব ঝাল হয় না, তাহলে অনেক লঙ্কা দিতে হয়। কাঁচা লঙ্কা তো একদম সবুজ সবুজ হয়ে যায়। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তোমরা এমনি করে করে খেয়ে দেখবে। আজকের মতো আমার হয়ে গেল স্প্রিং অনিয়ন পোস্ত সুন্দরীর রান্না। যেমন গুণে ভরা তেমন খেতে টেস্টি। তোমরা এমনি করে করে খেয়ে দেখবে আর বলবে যে কেমন হয়েছে। আমি অন্য রান্না নিয়ে আবার আসবো।